সুস্বাগতম। আমি সুকুমার দেবনাথ আপনাদের আমার ইউটিউবে আমাদের দুটো চারটে কথা শোনার জন্য আহ্বান করছি। আপনারা জানেন ইতিমধ্যে ইউএন অর্থাৎ ইউনাইটেড নেশনের একটা বৈঠক আছে সামনে। সেখানে বিভিন্ন দেশের প্রতিনিধিরা যাবেন। এমনি একটা জেনারেল মিটিং যেমন সবাই পার্টিসিপেট করেন, আবার এই ফাঁকে যেসব যে দেশের সঙ্গে বিভিন্ন রকম সমস্যা আছে সেগুলো তারা পরস্পর বসে মেটান। আবার ব্যবসা বাণিজ্য অন্যান্য দিকে যাদের আরও বন্ধুত্ব, সেটাকে আরও প্রগাঢ় বন্ধুত্বে রূপান্তরিত করেন। তা শোনা যাচ্ছে যে বাংলাদেশের ইউনূস সরকার যাবেন। আবার অন্যদিকে শুনলাম সেখানে শেখ হাসিনা বক্তৃতা দেবেন। ইউনূসকে ডাকা হয়নি, তবু ইউনূস যাবেন শোনা যাচ্ছে। সেখানে গিয়ে তিনি মোদির সঙ্গে কথা বলার একটা সুযোগ খুঁজছিলেন। ওদের বাংলাদেশের হাই কমিশনারের মাধ্যমে একটা দিল্লিতে অ্যাপ্রোচ গিয়েছিল, রিকোয়েস্ট গিয়েছিল, কিন্তু আমরা পাত্তা দেইনি, ভারতবর্ষ পাত্তা দেয়নি। কে ইউনূস? কেন? ইউনূস কোনো নির্বাচিত সরকার নয়। তা নির্বাচিত সরকার যে নয় তার সঙ্গে কেন কথা বলতে যাব? আমরা একটা ডেমোক্রেটিক কান্ট্রি হিসাবে আমরা কেন ওদের সঙ্গে কথা বলতে যাব? আমরা বলিনি তো। আমরা পাকিস্তানের কোনো সামরিক জুনটার সঙ্গে আমরা তো কোনোদিন আলোচনায় বসিনি। আমরা নির্বাচিত সরকারের হলে ডেমোক্রেটিক ভাবে নির্বাচিত সরকারের সঙ্গে বসতে রাজি আছি, সে যে কোনো দেশ হোক। ফলে ইউনূস তো কেউ এনে তাকে ওখানে বসিয়ে দিয়েছে। কেয়ারটেকার সরকার না কি সে নিজেই জানে না। তার নিজের কাছে নিজের ব্যাপারটাই পরিষ্কার নয়, তাহলে কেন তার সঙ্গে বসা হবে? সেই বা ছুটে যাচ্ছেন ইউএনএ, সেখানে গিয়ে থাপ্পড় খাবেন, অপমানিত হবেন। কে সে? কোন পরিচয় ওখানে যাবেন? কি বলবেন গিয়ে? তা বাংলাদেশের ওই ছাত্ররা ওনাকে বসিয়েছেন, তাই আমি ওখানকার বাংলাদেশের সর্বা হয়েছে। কেউ মানে না। যারা বসিয়েছে তারাই এখন মানতে চাইছে না, তারাই বলছে দূর দূর। হ্যাঁ, ইউনূসকে জুতো পেটা করে তারাও এরকম ভাষাও তারা ব্যবহার করছে। ফলে ইউনূস সরকারের সঙ্গে ভারত সরকারের 142 কোটি দেশের প্রধানমন্ত্রী, দেশের চতুর্থ অর্থনীতির দেশ, দেশের চতুর্থ সামরিক শক্তির, পৃথিবীর সামরিক শক্তির দেশ, পৃথিবীর চতুর্থ এই কোয়ার্টারের চতুর্থ সামরিক আর্থিক শক্তির দেশ, সে কেন একটা ইউনূসের মতো 45% খাওয়া সুদখোরের সঙ্গে বসতে যাবে? আমেরিকা বসতে পারে, কেন? আমেরিকার কোনো কিছু নেই। ওরা ওদের স্বার্থ উদ্ধার করার জন্য ওরা কারোর পাও ধরতে পারে, পা চাটতে পারে, তার জুতো মুখে নিয়ে চলতে পারে, আবার প্রয়োজন হলে তার গলা টিপে দিতে পারে। এত ছোট, এত নিষ্কৃষ্ট জাতি সারা পৃথিবীতে আমেরিকার থেকে নেই। ওরা নিজেদের বিরাট কিছু মনে করে, আসলে তা নয়। ওরা ওদের স্বার্থের জন্য যে কোনো, যত ক্ষুদ্রই হোক, তার পায়ে যেয়ে পড়তে পারে, পা চেটে দিতে পারে। বলতে খারাপ লাগছে, পৃথিবীর সবথেকে ধনী দেশ, যদিও এখন আগের মতো ধনী নেই, তার অবস্থা তথৈবচ। তারপরে তো ডলারের মাতব্বরি বন্ধ হয়ে গেছে। ভারতসহ প্রায় 26টা দেশ তারা বলেছে যে আসুন, আমরা ডলার লাগবে না, আপনি আমার টাকা মাল কিনবেন, আমি আমার টাকায় মাল কিনবো, আপনি আপনার টাকায় মাল কিনবেন, আমি আমার টাকায় মাল কিনবো। ফলে আমার ডলারের দরকার নেই। তার ফলে সুবিধাটা কী হচ্ছে? আমার যদি ভারতীয় টাকায় ধরা গেল নেপাল থেকে মাল আনছি, এবার নেপাল তার প্রয়োজনের যে সব জিনিস সে তার নেপালি টাকায় আমাদের এখান থেকে কিনবে। আমরা আবার ওই নেপালি টাকা ওদের ফেরত দিয়ে ওদের জিনিসপত্র কিনবো। ওরা আবার আমাদের ভারতীয় টাকা ফেরত দিয়ে আমাদের জিনিস কিনবে। তাই আবার ডলারের কোনো দরকার নেই। ফলে ডলারের মাতব্বরি কমে গেছে। ডলারের মাতব্বরি কমে গেলে আমেরিকার মাতব্বরি কমে যাবে।
অর্থাৎ ডলারকে মান্যতা দেয় বলেই আমেরিকাকে এত সবাই মানে সেলাম ঠোকে। চীন তার ইউয়ান দিয়ে কাজ চালাচ্ছে সারা পৃথিবীতে, চীন ওদের অত পরোয়া করে না। আজকে কোয়াডে আমরা আছি, অস্ট্রেলিয়া, আমেরিকা, ভারত, জাপান। কোয়াড অত্যন্ত শক্তিশালী আর্থিক দিক থেকে, তাদের আলাদা বৈঠক হবে, সব মিলিয়ে ভারতের জিডিপি 7-এর উপরে চলে যাবে। এরকম একটা জায়গায় দাঁড়িয়ে আমরা কেন ইউনুসের মতো 45% সুদখোরের সঙ্গে বসতে যাব? কথা বা বলবো কেন? তো নির্বাচিত সরকারই না। ইউনুস আজ হোক কাল হোক বুঝবেন যে জীবনের সব থেকে তার বড় ভুল ছিল এই ক্ষমতায় গিয়ে বসা। হয়তো তিনি ভাবছেন ইতিহাসে ওই ইসের তালিকায় তার একটা নাম থাকবে, তাও থাকবে না। সব থেকে জঘন্য শিক্ষা পাবে ইউনুস, ডক্টর ইউনুস। 2-4 জন তার চামচারা বলছে বিরাট লোক, এত শিক্ষিত লোক আজ পর্যন্ত বসেনি, শিক্ষা দিয়ে ধুয়ে জল খাবো, তাহলে তো যে কোনো দেশের সব থেকে বেশি শিক্ষিত লোকদের রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রী করে দিলে হতো। তা তো হয় না। যাই হোক, এটা একটা বড় ধাক্কা বাংলাদেশকে আমরা দিতে পারবো। তবে একটা সুখবর, বাংলাদেশ আমাদের ইলিশ দিয়েছে, এটা আলাদাভাবে আপনাদের জানাবো। আপনারা আমাদের একটু লাইক দেবেন, আমাদের একটু সাপোর্ট করবেন। নমস্কার।